কি খাওয়াচ্ছে এইসব? ব্যাং ভাজা। অনেক দিনের শখ ছিল ব্যাং ভাজা খাবো, এত মুখ ছাড়ানোর জন্য আর কিচ্ছু পাচ্ছি না। আমার দুদিন হলো প্রচন্ড শরীর খারাপ। সে কি গো, ব্যাং ভাজা খাচ্ছো? ব্যাং ভাজা আমার এটা অনেক দিনের শখ ছিল যে ছোট ছোট ব্যাং হবে খাবো। এই দেখো ব্যাঙের পা। হ্যাঁ খুব সুন্দর করকরা হয়েছে। बहुत ही स्वादिष्ट है। বলো রিয়ের মতন, ডিসকভারির মতন বলো। তোমার মুখ থেকে তোমার মত, তোমার সাথে একটু দর্শক শুনতে চাই। ডিসকভারির মতন সেই কি নাম? बहुत ही स्वादिष्ट है ব্যাং ভাজার টেস্ট। এটা হচ্ছে সেই সোনা ব্যাং ভাজাগুলো। অনেক দাম। তুই তো খাচ্ছিস দিব্যি। ও বুঝতে পারছে না কি খাচ্ছে। সত্যি টেস্ট আছে। আর তার সঙ্গে সঙ্গে গরম গরম কফি। শীতকালে ধোঁয়া উঠছে দেখেছো কফিগুলোর একদম। বাহ কি কস, কি বলো গো, কিয়া বাত কিয়া বাত। শীতকালে ব্যাং ভাজা আর কফি তোমরা খেয়ে দেখো, একদম দারুণ দারুণ টেস্ট। আর এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই দেখো ছিটছে তোমার দাদা। হয় ও কি ক্রিস্পি হয়েছে না। আর এক থালা ভেজে নিয়েছে, তার সঙ্গে আছে ধনেপাতার পকোড়া। ধনেপাতাটার পকোড়া লম্বা লম্বা ভাজা হয়নি, গোল গোল ভেজে নিয়েছে। এর সঙ্গে গার্নিশিং করে বেশ খাওয়া হবে। সেটাই। তুমি তাহলে তো চাইনিজ তো হয়ে গেছো গো। শোনো ব্যাং ভাজা সবাই খেতে পারে, খেলেই হলো। আর আমি হচ্ছে এখন ব্যাং ভাজা খাবো কি খাবো না সেটা এখন ভেবে পাচ্ছি না। মানে কি বলবো, কেমন কেমন লাগছে যেন, বুঝতে পেরেছো? আমি ট্রাই করছি। হ্যাঁ আর মেয়ে দেখো, মেয়ে চিল্লি চিল্লি করেই যাচ্ছে। কি হয়েছে মা? দেখি তোকে, দেখি দেখি মা, এটা দেখি। খেতে হবে ব্যাং ভাজা, খেতে শিখতে হবে, বুঝলে মা? ব্যাং ভাজা কোথায়? এই দেখো কি সব ডানা পা ভেজে দিয়েছে। আর ভালো করে ভাজা ভাজা। এবার পাপড় হয়ে যেত। তার সময় চাট মশলা দিও। এই কফি উল্টে যাবে। এই ওকে খাই যে কি করবে? মানুষের বাচ্চা মানুষই যা খাবে তাই তো খাবে, তাই না? মা বাবা যা খাবে তাই তো খাবে। এটা একটু বড় ছিল ব্যাংকটা। তুমি এই ধনেপাতাটা খাও, ওগুলো পরে খাও। ভিডিওটা শুরু করা হয়নি। গুড ইভিনিং। ভিডিওটা গুড ইভিনিং দিয়ে শুরু করা হচ্ছে। আর স্ন্যাক্স নিয়ে বসেইছি, দেখতেই পাচ্ছ। আর কফি। আর হচ্ছে সকাল থেকে ব্লগ শুরু করিনি এনার জন্য। খাবে দেখে যা। তুমি দুধু খাইছো তো? ধনেপাতা খা। খাবে না খাবে না। তো যাই হোক, শুরু করেছে। কেমন আছো? ভালো, আশা করি ভালো আছো। আমি কিন্তু ওই চলে যাচ্ছে, আমার ওই সেম লেভেলে চলে যাচ্ছে। মা খাবে কি বলবো, না ভালো না খারাপ এরকম ভাবে চলে যাচ্ছে। কিন্তু ভালো থাকতে তো হবেই, ছেলে মেয়েকে নিয়ে প্লাস বরকে নিয়ে। তো চলো। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে ভিডিওটা একটুখানি শেয়ার করবো। কি হলো? এটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নয়, সামান্য স্ন্যাক্স খেতে খেতে ভিডিওটা শুরু করলাম। আর কিছু শপিং করে এনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম লতিছতি হয়ে পড়ে রয়েছে, বুঝলে? সেই শপিং গুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, কারণ যাই কিনি তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো একটু দেখতে থাকো। এই তো চলো, এখন ব্যাং ভাজা খেতে খেতে তোমার দেখতে থাকো। কফি টফি খেয়ে চলে এলাম আবারও তোমাদের সামনে জিনিসগুলো দেখাবো বলে। আর আমাদের এখানে জানো তো প্রচুর প্রচুর মেলা হচ্ছে চারিদিকে। তো বেশি কিছু সেইভাবে তো যাওয়া হয়নি। তোমাদের দাদাভাই বললো তাহলে চলো আমরা যেখানে শপিং করি সেখানে শপিং করে নিয়ে আসি। আর মেলা তো কি বল, সেই একঘেয়েমি মেলা। মেলাতে সমস্ত সেই যেখানে যাবে একই মেলা। মেলা সেইভাবে তো আর মানে কিছু কিনিও না। মেলাতলা জিনিস সেইভাবে পছন্দ হয় না আমার। অনেকের কেনারা তা নয়, কিন্তু আমাদের এখানে না অত মেলাতে গর্জেস হাইফাই জিনিস কিছু পাওয়া যায় না। সেই ঝুড়ি বাটি ঘটি এরকমই পাওয়া যায়। তো জায়গায় নাকি কিনি, সবই কিনি। তবু আমাদের এখানে আর আমি এবারে এই মেলাটা খুব একটু যাওয়া বন্ধ করেছি। তা বিশেষ করে আমার মেয়ের জন্য আমি কিন্তু সেভাবে মেলা দেখতে যেতে পারিনি, কারণ ঠান্ডার কারণে। তারপর হচ্ছে প্রত্যেকটা দিন আমাকে সকাল 6:30টার মধ্যে উঠতে হচ্ছে ছেলে স্কুলের জন্য, কারণ 7-8টার মধ্যে স্কুল আছে। টিফিন বানাতে হয়, মানে প্রচুর প্রচুর আমার মাথার মধ্যে এখন না চাপ ঢুকে গেছে। আগে সেই চাপটা ছিল না, সকালবেলা স্কুলের চাপটা ছিল না বলে না আগে 9টা পর্যন্ত বেশ ঘুমাতাম। এখন সেটা আর হয় না। তো যাই হোক, সংসারে কাজ বুঝতেই তো পারছো, একটা বাড়ির যারা কাজ করো তারা সবই জানো, সবই বোঝো। তো চলো। আর এই ঘরটাতে না ভিডিও করছে, ছেলে একটু পড়তে রুটিন গুছাচ্ছে, কালকে স্কুল আছে, সকালে উঠতে হবে। এই ঘরটা এখন বেশ ভালো লাগছে। আরও একটু লাইট দিতে হবে ঘরটাতে মধ্যে, লাইট একটুখানি কম পড়ছে, বুঝলে?
চলো ঝটপট করে জিনিসগুলো দেখিয়ে দিয়ে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কোন জিনিসটা কোনটা ভালো লাগছে। আর তোমরা যদি সমস্তটা দাম জানতে চাও অবশ্যই আমাকে তাহলে কমেন্ট করে জানিও, হ্যাঁ, তাহলে আমি দাম বলে দেবো। ওকে, চলো। আর তোমাদেরকে আগে বলে দিই, আমি নিউ মার্কেট গেছিলাম, কলকাতা নিউ মার্কেট। তোমাদেরকে বলেছিলাম আমি ভিডিওতে দেখাবো, কিন্তু দেখিয়ে আর উঠতে পারিনি। সেগুলো আগে চটপট করে আগে দেখিয়ে দিই, বুঝলে তো? চলো, নিউ মার্কেট থেকে সর্বপ্রথম আমার জিনিসই বেশি নেওয়া হয়েছে, কারণ নিইনি, কারণ হচ্ছে ছেলে মেয়ের জিনিস সেভাবে পাওয়া যায় না, সময় পাইনি আমি ঘুরতে। আর বাকি অন্য জায়গায় ঘুরতে টাইম নিয়ে নিয়েছে, সে প্রচুর অনেক হিস্ট্রি, অনেক কাহিনী, ঠিক আছে, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ মেয়ে ছেলের কিনা হয়নি কিছু, অনেক কিছু আমার কিনতেও বাদ গেছে। তো এই ধরনের একটা প্লাজো 4 পকেট, এটা ঠিক আছে, 6 পকেট হয়, এটা 4 পকেট, এরকম একটা প্লাজো। আর এটা হচ্ছে গ্রিন কালার। একটু পোজ করতে হলো, ছেলে মেয়ে প্রচুর ডিস্টার্ব করছিল, ছেলে নয় বেশি মেয়ে ডিস্টার্ব করছিল, ওই জন্য ছেলেকে বললাম একবার পাশের রুমে নিয়ে যা, তো নিয়ে গেল। তো যাই হোক, এরকম একটা প্যান্ট নিয়েছি, আর তারপরে এরকম একটা প্যান্ট নিয়েছি। এগুলো হচ্ছে সব প্লাজো, এটা হচ্ছে জিন্সের প্যান্ট, এই ধরনের, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আশা করি, এই ধরনের একটা ফুল ফুল দিয়ে আছে একদম। এই একটা প্লাজো প্যান্ট, আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, অনেক জিনিস আছে তো। আর একটা নিয়েছি, এটা একটা জ্যাকেট টাইপের জ্যাকেট, শর্ট, একদম শর্ট জ্যাকেট। এটা ফিটিংস করতে হবে আমার গায়ে, হ্যাঁ, মানে কারণ হচ্ছে অনেকটা একটু ঢিলা, আর এটা শর্ট একদম পেটের কাছে। এখন এসে জ্যাকেট, এটা শীতকাল ছাড়া পরা যাবে না। তো পছন্দ হলো, দেখতেও ভালো লাগছে, কারণ আমি তো সোয়েটার টোয়েটার আমার সেভাবে কিনি না আমি সচরাচর, অনেক দিনের তো অনেক দিন ধরেই পড়াশোনা করা হয় আমাদের। এই একটা জ্যাকেট। তো তারপর হচ্ছে এই ধরনের একটা সোয়েটার নিয়েছি। এই সোয়েটারগুলো হচ্ছে একটু বাস উল্টো করে দিয়েছি, কি করে ডিজাইন দেখাবো, ডিজাইনটা সোজা না করলে না তোমরা বুঝতে পারবে না। তারা একবারটি জাস্ট পরেছিলাম, এটা একটু ফিটিংস করতে হবে। এই দেখো সোয়েটারটা, ঠিক আছে, এইরকম সোয়েটারটা। আর সামনেটা হচ্ছে সাইডে এর ঝালটগুলো দেওয়া ছিল না, বেশি ভালো লাগছে। আর একদম এটা হচ্ছে ঘিয়ে কালার, জানি নোংরা হবে প্রচুর, বুঝতে পেরেছো? এই একটা সোয়েটার নিউ মার্কেটে প্রচুর প্রচুর ঢেলে বিক্রি হচ্ছে, একদম সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর। আর কি নিয়েছি নিউ মার্কেট থেকে, হ্যাঁ, নিউ মার্কেট থেকে নিয়েছি এরকম লিপস্টিক দুটো, আর লিকুইড, সত্যি লিপস্টিকটা ভালো। এইটা ইউজ করেছি, মানে সকালে ইউজ করলে রাতে তো খেয়েও, মানে যতই খাচ্ছি না কেন মানে উঠছে না, খুবই কম রেঞ্জের একদম। এইটা এখন ইউজ করিনি, কিন্তু আমি এটা আমি আগেও ইউজ করেছি, কিন্তু কোয়ালিটি বলতে পারছি না, মানে একই লেখা একই সব কিছু। তো আমাদের এখানটা এখনও ইউজ করছি, বেশি থাকে না, তো খানিক কিছুক্ষণ পরেই উঠে যায়। তো যাই, এটা দেখা যাক, এটা এখন পরিনি একবারও, এটা যা ভালো লেগেছে মনে হচ্ছে এটাই পরে যায়, কালারটা জাস্ট সুন্দর, এত সুন্দর কি বলবো। তো ওখানে গেলে আমি লিপস্টিকগুলো নিয়েই আসবো বেশি বেশি করে। এই নিয়েছি। আর তারপর নিউ মার্কেট থেকে নিয়েছি সুন্দর একটা হচ্ছে কানের, কার কার ভালো লাগে এত বড় বড় কানের, জিন্দেগি মে আনা, গানটা একটু মনে পড়ে গেল, বলে দিলাম। এরকম কানেরটার মধ্যে না কড়ি দিয়ে আছে, চারিদিকটা কড়ি দিয়ে আছে, পুরো ঝুমকো, আর হেভি দেখতে লাগছিলো কানেরটা, জানো তো। আর ওখানে তো সবসময় কানের একটু বেশি বেশি কানের, মানে ওখানে হচ্ছে নিউ মার্কেটে গেলে তোমরা শুধু কানের চোখ, মানে আশেপাশে ঘুরলেই চোখ সরালেই কানের দেখতে পাবে। তো আমার সবার মধ্যে এটাই বেশি ভালো লাগলো, আর বেশি টাইম পেলাম না যে একটু দুটো তিনটে বেশি বেশি করে নেবো, পেলাম না। এই দেখতে সুন্দর লাগছে, কানের কত পরা হয় তোমরা দেখতেই পাও না, আমি শাড়ি পরতে পারিনি, সবাই নেই। তো এই হচ্ছে নিউ মার্কেটে। হ্যাঁ, নিউ মার্কেট থেকে আর একটা জিনিস নিয়ে আসা হয়েছে, ছেলের জিনিস নিয়ে আসা হয়েছে। এই যে এরকম হচ্ছে এই যেগুলো ফুরফুরি, চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এরকম বেলুন বুঝতে পেরেছ? এরকম ছেলের এটা খুব পছন্দ হয়েছিল, তাই এটা ওখান থেকে নিয়ে, এইসব জিনিস আমাদের এখানে পাওয়া যায় না, কোথাও ঘুরলেও পাওয়া যাবে না ছেলে। তো যাই হোক, নিউ মার্কেট থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছি। আর হ্যাঁ, আর একটা নিউ মার্কেট থেকে জিনিস নিয়েছি, এই দেখো মেয়ের জন্য একটা কুকুর। তো মেয়ের জন্য এটা খুব পছন্দ হলো, সেই জন্য নিয়ে এসেছি। এই দেখো, এটা হয়ে গেল। আর কি নিয়ে এসেছিলাম নিউ মার্কেট থেকে, আর কিছু নয়, ব্যাস এই কটাই জিনিস নিয়েছিলাম। তো এই ছিল আমার নিউ মার্কেটের জিনিস, সেইভাবে তো বললাম নেওয়া হয়নি, মেয়ে ছেলে ছুটে এসেছে, কুকুরটাকে নিয়ে চলে গেল, বুঝতে পেরেছো? চলো, শপিং মলে কয়েকটা জিনিস এনেছি,
এই দেখো সর্বপ্রথমে যেটা লাগে ঘরের বোতলগুলো না কেমন কেমন হয়ে গেছে। আর সব স্প্রাইটের কোথাও বিয়ে বাড়ি খেতে গেছিলাম সেই বোতল এতকে ফেলে দেবো সব। কিছু কিছু বোতল ফেলে দিয়ে কিছু 6 পিস নিয়ে এসেছি, অফারে পাচ্ছিলাম বলে। এরকম বোতল 6 পিস, দাঁড়া জড়ো করে নিই, হ্যাঁ একদম জড়ো করে নিই। এরকম বোতল 6 পিস আর এরকম বোতল 4 পিস। এটা 2টো করে অফার চলছিল। কোথা গেল একটা, দেখতে পাচ্ছ কোথায় গেল? এর সেটিংয়ে ছিল, এটা সেটিংয়ে ছিল। বেশ এই ছোটো বোতলগুলো না জল নেওয়ার জন্য, সবসময় বড় বোতলগুলো খাওয়া যায় না, ওই জন্য এই 4টে বোতল এইটা অফারে পেয়েছি আর এগুলো 6টা বোতল অফারে পেয়েছি। তো এগুলো আমার কাজের লাগবে। আর নিয়ে এসেছি শপিং মল থেকে, যেটা মেয়ের রোজ লাগে, গরমকালেও শীতকালেও আমি ওকে বডি লোশন ছাড়া আমি কোনো ইউজ করি না, মানে বডি লোশন দিতেই হবে মাস্ট, আমার গাটা সফট থাকবে তাহলে। আর তোমার জন্য ইয়েলো হিপ্পো ছাড়া আমি ব্যবহার করি না। আর হচ্ছে এটা বডি লোশন। আর নিয়ে এসেছি যেটা শীতকালে এখন মাস্ট ইম্পর্টেন্ট লাগছে আর কি, কফি। ছোট কফিটা নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম এই ছোটো ছোটো গেড়া গেড়া যে শিশিগুলো হয় সেগুলো। আর এবারে না একটু বড় বড় নিয়ে এসেছি। এটাও বাই 1 get 1, কিন্তু দামটা একটু বেশিই অবশ্য এই কফি, ঠিক আছে। আর নিয়ে এসেছি হচ্ছে তেল, যেটা আমাদের মানে দৈনন্দিন জীবনে লাগে আর কি রান্নার কাজে, সর্ষের তেল আর হচ্ছে সাদা তেল। এই 3 প্যাকেট তেল এনেছি। বাড়িতে 2 প্যাকেট তেল আছে, ওই জন্য একটু অল্প করে নিয়েছি, কিন্তু তেলের তো দাম কত বেড়েছে তোমরা তো জানোই, যারা ব্যবহার করো আর যারা কিনো। তো তেল নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি মেয়ের টিস্যু, মানে সারাদিনে 3-4টে করে বেশি লাগে। আর তারপর আমি যদি কোনো কিছু মেকআপ দিই, কোনো কিছু তুলতে পারি, এই টিস্যু দিয়ে ইউজ করে নিই, আমি এক্সট্রা করে টিস্যু কিনি না, আগে কিনতাম। আর এরকম ইয়েলো হিপ্পো একদম বাই 1 get 1 ফ্রি, এটাও দামি, মানে বাই 1 get 1 ফ্রি হলে কি হবে, দামটা একটা কিন্তু তুলে নিচ্ছে। এরকম 2টো টিস্যু নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি মেয়ের 2টো লালাপোষ নিয়ে এসেছি। হ্যাঁ, আমার মেয়ের 2টো লালাপোষ ছিল, মানে দড়ি দিয়া। দড়িগুলো কি হচ্ছে বলো তো, আমি যদি বাই চান্স বেঁধে দিয়ে বাজার দিকে যাই ছেলের জন্য, কিন্তু গলায় টুলে আটকে যাবে, তো ওই জন্য আর কী করলাম বলো তো, এবারে বোতাম দিয়ে নিয়ে এসেছি, পিট করে বোতাম দিয়া। তো এমন কপাল খারাপ, এই দেখো একটা বোতাম চোখে দেখিনি, একটা বোতাম নেই, একটা বোতাম আছে। তো 2টো নিয়ে এসেছি। তো এটা ঠিক আছে, এই যে এরকম বোতামটা দিয়ে এই যে পটাশ করে আওয়াজ হলে, এটা বেশ সুন্দর, গলায় দিয়ে দিলে না কোনো কিছু ভয় নেই, ছেলে টেনে খুলে দিতেও পারবে, বুঝতে পেরেছ, এরকম খুব ইজি। এরকম 2টো লালাপোষ নিয়ে এসেছি। আর মেয়ের নিয়ে এসেছি 2 জোড়া মোজা। তো এটা মোজাগুলো নিয়ে এসেছি এরকম সাদার মধ্যে কালো। আর 1 জোড়া মোজা আছে, এই মোজাটা না খুব সুন্দর, 1 জোড়াই ছিল, মানে এটার সঙ্গে এটা একসাথেই ছিল 4টে সেট। তো এই মোজাগুলো জুতোর মতন কাজে লাগবে, এরকম ফুরফুরি মতন একটু বেশ দেখতে ভালো লাগে, ফিতে টাইপের চাইলে, মানে জুতোর মতন কাজে লাগবে, ওই জুতো না পরালেও তোমার চলে যাবে। এই মোজাটা এত সুন্দর দেখতে, দেখো বেশ দেখতে ভালো, বাচ্চাদের জিনিস সবেতেই দেখতে সুন্দর সুন্দর লাগছে। এই হচ্ছে মোজার জোড়া, মানে 2 জোড়া মোজা নিয়েছি, 2 জোড়া 4 জোড়া মোজা পরছে অর্ডিনারি। আর কিনে এসেছি মেয়ের জন্য, হ্যাঁ মেয়ের জন্য জুতো নিয়ে এসেছি। জুতো ছাড়া আমার মেয়েকে চলে না, মানে জুতো পরাতে হবে, আর বিশেষ করে ঠান্ডার এইটা না খুব বেশ সুন্দর, একটুতেই বেশ। আর জুতোটা খুব মানে এরকম জুতো 1 জোড়া, একদম মিয়াও খুশি বলতে পারো, বেশ সুন্দর ঝুটুনো মতন। আর নিয়ে এসেছি কলগেট বলছি, ব্রাশ নিয়ে এসেছিলাম, ঠিক আছে। আমাদের ব্রাশদানিতে ব্রাশ চলে গেছে, ওটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ওরা সেটটা, আর এইটা সেটটা 3টে ছিল, আর একটা 3টে ছিল, এরকম ব্রাশ নিয়ে এসেছি। আর আমার বেল্লি, মানে ইঁদুরে আমার বেল্লাকে পুরো শেষ করে দিয়েছে, কামড়ে কামড়ে কামড়ে, দুদিকের হ্যান্ডেল এখন আমি বেলি না, পুরো কি হয়েছে বলতো, হাতে ফুঁকছে, প্যাক করে কাঠগুলো ফুঁকছে, এত ইঁদুরে খেয়েছে, সেই জন্য একটা বেল্লি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি কোথায় এই দেখো লেবু চিপা, আমার স্টিলের আছে একটা, তো এটা প্লাস্টিক, তো স্টিলেরটা মরচে পড়ে যাচ্ছে, ভালো এইটা বেশ ধুলে বেশ নষ্ট হবে না, এই জন্য একটা লেবু চিপা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি আর একটা কোথায়, হ্যাঁ 2টো ছিল না, কেক নিয়ে এসেছি, ছেলে যেহেতু টিফিন নিয়ে যায়, এত বড় কেকটা একবেলা খেতে পারবে না, এটা হাফ করে দেবো, 2 দিন হয়ে যাবে আমার, বুঝতে পেরেছো, রোজ রোজ তো টিফিন দিতে হচ্ছে। আর নিয়ে এসেছি নিউট্রিচয়েসের যে বিস্কুটটা ডাইজেস্টিস্ট, এই বিস্কুটটা নিয়ে এসেছি, এই বিস্কুটটা এখন বেশ ভালো লাগছে খেতে, এই প্যাকেটটা নিয়ে এসেছি তুলে, এখান থেকে আমাদের লোকাল থেকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এইবারে শপিং মল থেকে নিয়ে এলাম, যেহেতু
ওখানে গেছিলাম, নিয়ে এসেছি। আর আমাদের এখন মোজা নিয়ে এসেছি তিনজনের, মানে 3টে সেটই আছে একসাথে, দেখো এই যে। তো আমাদের এটা 3জনে 3টে নেবে, ছেলে 1 জোড়া নেবে, তোমাদের দাদাভাই 1 জোড়া নেবে, আমি 1 জোড়া নেবো, বুঝতে পেরেছো? এটা 1 জোড়া গেল। আর হ্যাঁ, তোমাদের কিন্তু মেন জিনিসটাই দেখানো হয়নি, আমি একটা শার্ট কিনেছি স্টাইল লেডিস, আমার সাথে লেডিসই হবে পাগল, তাই না? এই দেখো, এটা হচ্ছে এরকম, ঠিক আছে, বোতাম দিয়ে, সামনে বোতাম দিয়ে, এটা বোতামটা পরেছিলাম, ফিটিংস করতে হবে, এরকম শার্টটা। আর খুব সফট, মানে এতটা সব, এটা আয়রন না করলে না পরা যাবে। মা বোতাম ছিল নাকি গো? না, বোতাম ছিল না, এক্সট্রা বোতাম দিয়েছে। এক্সট্রা বোতাম দিয়েছে বলতে যদি এটা ছিঁড়ে যায় তাহলে একটা দিয়েছে, আমি ভাবছি ছিঁড়ে গেল নাকি। আর হাতটা হচ্ছে 3/4, একদম এখানে আসছে হাতটা, বেশ স্টাইলিশ, জিন্সের সাথে হেভি দেখতে লাগবে, ঠিক আছে, খুব সফট কাপড়টা। আর কি নিয়ে এলাম, হ্যাঁ এমনি ওটা শপিং মলের ওই কটা জিনিস হয়ে গেল। আর ওখান থেকে আমি লেবু নিয়ে এসেছি, অনেক লেবু, আমাদের এখানে মুসম্বি লেবু না পাওয়া যাচ্ছে না, কোথায় 2টো করে গিট দিয়ে দিল নাকি? হ্যাঁ 2টো করে দিয়েছে, ঢেলে রাখতে হবে, নইলে পচে যাবে প্লাস্টিকের মধ্যে আবার। এই দেখো মুসম্বির সাইজ দেখো, আর আমাদের এখানে সে পুচকি পুচকি, একটা আবার কত বড়, এই দেখো, এটা হালকা কেন, রস নেই নাকি? আমি বললাম এটা চেঞ্জ করে দিতে, এগুলো খুব ভারী। হ্যাঁ ওটা কি প্রবলেম বুঝতে পারছি না, কিন্তু এগুলো কত বড়, কমলা লেবুটা চলে এসেছে, এগুলো মুসম্বি লেবু, যেগুলো ভারী, 6টা নিয়ে এসেছি, আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। আর কি নিয়ে এসেছি গো দেখি, আর কি নিয়ে এসেছি, মাথার মধ্যে কাজ করে না, এত কিছু নিয়ে চলে এসেছিলেন না একবারে হুমুর দুমুর করে, আর কিছু নয় তো। তো এই ছিল আজকে শপিং, আর ওই যে নিউ মার্কেট তোমাদের জিনিসগুলো দেখা বলেছিলাম, দেখিয়েও দিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করব। তো দেখতেই পেলে এত কিছু কেনাকাটা, আর একটা জিনিস তোমাদেরকে দেখাও বললাম, সেটা দেখানো হলো না আর কি, সেটার জন্য আরেকবার একটু স্টপ করতে হয়েছিল, ব্রাশ দানিটা দেখাবো বলে। আর ওই যে ব্রাশগুলো দেখালাম না, এই যে আমাদের দুজনের 2টো নিয়ে নিয়েছি, মোট একটা প্যাকেটে 3টে ছিল, একটা রেখে দিলাম, আর দুজনে আমাদের নিয়ে নিলাম, তোমার দাদাভাইয়ের আর আমি হোয়াইট নিয়েছি, তোমাদের দাদাভাই ব্লু। তো এইটা দুজনে মিলে ইউজ করব। আর হচ্ছে মেয়ের জন্য ব্রাশ নিতে হয়েছে জানো তো। তো এইটাও তো একটা 3টে ছিল, ছোটো ছোটো, মুখটা এত ছোট যে কি বলবো, এই ব্রাশটা ক্যামেরাতে একটু বড় লাগছে, এত পুচকি একদম। তো এটা মেয়েকে দেবো, আমি যখন ব্রাশ করি না, ওকে কোলে নিয়ে একটু ব্রাশ করি, এদিক ওদিক করে ঘুরি, তখন মেয়ে না ব্রাশটা বড্ড আমার কাছ থেকে টানাটানি করে, তো কেমন লাগে না বলো, নোংরা যত হোক আমরা ব্রাশ করি। তো ওই জন্য মেয়ের জন্য একটা নিয়েছি, কন্টিনিউ ওর চিবাতে থাকবে সকাল টাইমটা, তাহলে ওকে ধুয়ে এটা রেখে দিতে পারবো, ওকে আবার এটা দিতে পারবো, আমাদেরগুলো তার দেওয়া সম্ভব না, সেই জন্য ওই জন্য একটা ওর জন্য এক্সট্রা, আমি আরও বললাম 3টে থাকলে অফারে, সেটা অফার না, দামি ব্রাশ এগুলো একদম দামি। তো এইরকম একটা ওর জন্য নিয়েছি, আর ছেলের জন্য একটাই যে গাড়ি, এখানটা গাড়ি আছে আবার একটা, ওদের 2 ভাই বোনের এরকম ব্রাশ, আর আমাদের হচ্ছে দুজনের ব্রাশ, মোট এখন 4 জনের ব্রাশ হচ্ছে আমাদের বাড়িতে, আগে 3টে ব্রাশ ছিল তাই না। আর এই যে ব্রাশদানিটা নিয়েছি। আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে কলগেট টিপে যেটা বেরিয়ে আসে, সেটা একদম কেউ নিতে যেও না, ফালতু ফালতু, পুরো একদম নিয়েছি, পুরো নষ্ট হয়ে গেছে, একদমই নষ্ট, সেই জন্য মানে এই যে দেখতে পাচ্ছ, আর জিনিসটা দেখতে বেশ সুন্দর, জাল জাল মতন, তো এই দিকটা একটা কলগেট রাখতে পারবো, এই দিকটা একটা ব্রাশ রাখতে পারবো, বুঝতে পেরেছো, এই যে এরকম টাইপের, যেহেতু নতুন তো এরকম। তো আমার বেসিনের পাশে যে তাকটা অনেকটা লম্বা আছে, আমি এরকমভাবে বস করিয়ে রাখতে পারবো, এই তো ছিল। এটা দেখিয়ে দিলাম, এটা দেখা তো তোমাদেরকে বলবো বলেছিলাম, দেখিয়ে দিলাম। তো যাই বন্ধুরা, আর হ্যাঁ তোমাদেরকে আর একটা কথা বলে দিই, সন্ধ্যেবেলা যেটা ব্যাঙের পকোড়া করছিলাম, ওটা ব্যাঙের পকোড়া কিন্তু নয়, তোমরা ভেবো না যে সত্যি সত্যি ব্যাঙ খাচ্ছিলাম, ওইটা হচ্ছে মাশরুমের পকোড়া। তো তোমাদের দাদাভাই মাশরুমের পকোড়া বানিয়েছিল সন্ধ্যেবেলাতে, আমরা খেয়েছিলাম জয়রামবাটি বা মাশরুমের পকোড়া, ফার্স্ট টাইম খেয়েছিলাম, ছেলে যেদিন যখন নাচের প্রতিযোগিতা হয়েছিল সেখানে খেয়েছিলাম, 20 টাকা প্লেট খেয়েছিলাম, বিচ্ছিরি খেতে
খেতে করেছিল, মানে ভেতরে নুন ঢুকেনি, মানে কোনো রকম নিয়ে না ফেলতেও পারছি না আর খেতেও পারছি না, কী করবো, পয়সা দিয়ে নিয়েছি, খেতে তো হবেই। তো সেই জন্য তোমার দাদাভাই বলেছিল যে মাশরুম কখনো কিনলে আমি ট্রাই করবো বাড়িতে, তো ওই জন্য মাশরুম আজ সকালেই নেওয়া হয়েছিল। তো মাশরুমের পকোড়া, তোমার দাদাভাই 2 দিন হলো খুব শরীরটাও খুব খারাপ ছিল, এত গ্যাস হয়ে গেছিলো, গ্যাসের কারণে মাথা যন্ত্রণা, মানে পেটে যন্ত্রণা, জ্বর এতটাই বাড়াবাড়ি একটু হয়ে গেছিলো, সেই জন্য তোমাদের সামনে ভিডিও আমি দিতে পারিনি। তো এই তো, আর কেউ ভেবো না কিন্তু সত্যি সত্যি একটু ব্যাঙের পকোড়া খাচ্ছি আমি, ওই সব মানে কি বলবো, ব্যাঙ তো খাওয়ার তো দূরে যে ব্যাঙের ধারে পাশে আমি যেতে পারি না, এত আমার ভয় লাগে ব্যাঙকে দেখলে, কি বলবো তোমাদেরকে। বর্ষাকালে যে ব্যাঙগুলো ডাকে না, আমার বেশি ভয় লাগে, এই বুঝে আমার মানে আমার বারান্দায় ব্যাঙ চলে আসবে নাকি দরজা খুললে। তো চলো, অনেক কিছু শপিং যেহেতু করে নিয়ে এসেছি, এগুলো এখন আমাকে গুছাতে হবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। কেউ কিছু মনে করো না, ডেলি লাইফস্টাইল তো প্রত্যেক দিনই প্রায় যখনই ভিডিও দিই সেটা শেয়ার করি, তো এখন এগুলো একটু শেয়ার করলাম, ঠিক আছে। আর একটু পাশে থাকো, সাপোর্ট করো, তোমরাই আমার ভরসা। চলো আজকের মতন আসি, গুড নাইট, ঠিক আছে। আর এগুলোকে আমার এখন তুলতে হবে জায়গা মতন, ঠিক আছে। আর আমি একটা বালতি কিনবো বলে ঠিক করছি, একটা বালতির মধ্যে গ্রসারিগুলো রাখবো, কারণ আমার তো জায়গা সেইভাবে নেই না। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ।